আজকে কিন্তু সিইও স্যারের গেস্ট আসবে, কোনো রকম কোনো মিসম্যানেজমেন্ট যাতে না হয়। আর মিসম্যানেজমেন্ট হলে কিন্তু সেটা আমার ঘাড়ে এসে পড়বে। আমি রিসোর্টের ম্যানেজার। ও আচ্ছা আচ্ছা, স্যার আমার পক্ষ থেকে 100% সার্ভিসটা দেওয়ার চেষ্টা করবো। থ্যাংক ইউ আজ আমার ওয়াইফের বার্থডে, সো আমি চাই আপনারা আমাদেরকে প্রপার একটা হসপিটালিটি দেন, ঠিক আছে? ভালোবাসি তোমায়, আর যাকে এতটা ভালোবাসি তার এই বিশেষ মুহূর্তটাকে আমি কখনো মিস করতে পারি? মিস হবে না। এমনই 1000 বছর ধরে আমি তোমাকে সারপ্রাইজ দিয়ে বলতে চাই হ্যাপি বার্থডে। আমি তোমার কাছে হাজার হাজার মুহূর্ত চাই না, তোমার হৃদয় থেকে যাওয়ার মতন কয়েকটা মুহূর্ত চাই, যেন আমি যদি হারিয়েও যাই এই মুহূর্তগুলো যেন আমাকে তোমার কাছে বাঁচিয়ে রাখে। আর আমি এটাও চাই সেই মানুষটা শুধু প্রেমের শুরুটাই না, আমার জীবনে পুরোটা চলে থাকে। That's my best. হ্যাপি বার্থডে। ওকে, তাহলে আমরা একটু রুমে যাই না? জি স্যার। স্যার লাঞ্চ রেডি আছে, আপনারা কি ডাইনিং এ করবেন নাকি রুমে পাঠিয়ে দিব? আমার জীবনে তো সবকিছুই হলো, এত বড় বড় স্বপ্ন যদি দেখবে, তা না আমার মতো একটা সাধারণ ছেলেকে নিয়ে একটা সাধারণ স্বপ্ন কেন দেখেছিলে তুমি? ভীষণ ইচ্ছা ছোট্ট একটা সংসার, আর আমাদের সেই ছোট্ট সংসারটা হবে ছোট্ট একটা চিলেকোঠায়। আর সেই চিলেকোঠায় কি থাকবে জানো? কি? এক জোড়া বেতের সোফা, আর তার সামনে থাকবে ছোট্ট একটা টিভি। আর সেই বেতের সোফায় হেলিয়ে দিয়ে এই ছোট্ট টিভিতে সারা রাত সত্যজিৎ রায়ের ছবি দেখবো, আর সাথে থাকবে পপকর্ন। আর পপকর্ন খেতে খেতে আমরা সারা রাত খুনসুটিতে মেতে থাকবো। ভাবে তুমি আজীবন থাকবে আমার মনিকোঠায়। আর এভাবেই যেন জড়িয়ে থাকে আমাদের ছোট্ট সংসারটা। বাহ, তোমাকে কিন্তু চমৎকার লাগছে। একটু মুড অফ, তাই না? তিনি শোন, আসলে তোমার সাথে একটু রুড বিহেভ করেছি, বাট দেখো রুমের ভিতরে থাকি তাহলে হবে? ঘোরাঘুরি করবো, এই জন্য আমি আসলে তোমাকে একটু তাড়া দিচ্ছিলাম। নিজের কাছে তো খারাপ লাগে যে আমি সকাল থেকে রাত পর্যন্ত বিজনেসের কাজে একটু বিজি থাকি, তোমাকে তো ঠিক তাই আজকে তোমার জন্মদিন, এখানে এলাম, আমি একটু ঘোরাফেরা করি, কোয়ালিটি টাইম স্পেন্ড করি, এর জন্য তোমার সাথে আমি একটু কড়া ব্যবহার করে ফেলেছি। আই এম সরি। আসো প্লিজ প্লিজ। এক কাজ করি তাহলে, আমি তোমার জন্য অল্প কিছু খাবার অর্ডার করি, হালকা কিছু। কি খেতে ইচ্ছে করছে বল? আমি কি একটা আইসক্রিম খেতে পারি? আমি স্কুলে যেতাম, টিফিন পিরিয়ডের সময় সবাই খেত সিঙ্গারা, আমি খেতাম আইসক্রিম। যে কোনো একটা ফ্লেভার আইসক্রিম অর্ডার দিলেই হবে। তুমি কি বাচ্চা? না, আমি বুঝাতে চাচ্ছি যে এরকম সন্ধ্যার পর ঠান্ডার মধ্যে তুমি যদি এখন ধরনের সমস্যা হতে পারে, তাই না? তোমার গলার টনসিল ফুলে যেতে পারে। ঠিক আছে, তোমার খেতে ইচ্ছে করছে, পরে এক সময় মনে করো দিনের বেলা আমি তোমাকে আইসক্রিমটা খাবো, বাট গেস করো তো কি? তোমার জন্য আমি ল্যাটে অর্ডার করেছি উইদাউট সুগার।
এসব কি? আইসক্রিম? তুমি একটু আগে বললে না তোমার আইসক্রিম খেতে ইচ্ছে করছে, আমি সব ফ্লেভার আইসক্রিম নিয়ে এসেছি, তোমার যেটা ইচ্ছে হবে তুমি সেটাই খাবে। তুমি কি পাগল নাকি? সকালে একটা বললাম ফ্ল্যাটের কথা, এইমাত্র আরেকটা নিউজ এসছে, বিগ নিউজ ফর মি। তোমাকে আমি একটা গাড়ি গিফট করতে চেয়েছিলাম, ওটা ঢাকায় একটু আগে এসে পৌঁছেছে। আর কিছু না, চলে আসবে। তোমার জন্য আমার ক্ষুদ্র একটা সারপ্রাইজ। সত্যি কথা বলতে তোমাকে দেওয়ার মতো আমার কিছুই নেই, তবে আমার একটা হৃদয় আছে, তোমার জন্য অজস্র অনুভূতি আর ভালোবাসা জড়িয়ে আছে। তাই এই হৃদয় তোমার দু হাতে তুলে দিয়ে আমি তোমাকে বলতে চাই, এরকমই ক্ষুদ্র ক্ষুদ্র সারপ্রাইজ দিয়ে আমি তোমাকে সারা জীবন ভালোবেসে নেব। কে বলেছে তোমাকে এটা ক্ষুদ্র সারপ্রাইজ? তুমি তো তোমার পুরো হৃদয়টা আমাকে দিয়ে দিয়েছ, এর থেকে বড় সারপ্রাইজ আর কি হতে পারে? তুমি খুশি হওনি? অনেক খুশি হয়েছে। দেখো, আমি তো সবসময় ব্যস্ত থাকি, যখন কোথাও যাবে চলাফেরা করবে তখন জানি তুমি খুব কমফোর্টেবলি মুভ করতে পারো, এর জন্য আমি অনেক ভালো লাগবে। কিন্তু সময় হয়ে গেছে, আর একটু পরে আমরা বের হবো। হ্যাঁ, তোমার গোছগাছ সব রেডি? হ্যাঁ, সব রেডি। আচ্ছা, আজ একটা বছর পর তোমার সাথে দেখা, আমার খুব ইচ্ছে হচ্ছে তোমাকে আর একটা দিন নিজের মতো করে পেতাম। আমি ভালো আছি, বিশ্বাস করো তোর চেয়ে আমি ভালো নেই। ভালো থাকার মিথ্যে অভিনয় করে যাচ্ছি, জীবনের বাস্তবতায় প্রতিনিয়ত ভালো থাকার ব্যর্থ চেষ্টা করে যাচ্ছি। আজ আমি চেষ্টা করেছি যেন আমি তোমাকে ভুলে যাই, কিন্তু বিশ্বাস করো আমি না একটা মুহূর্তের জন্য আমি তোমাকে ভুলে থাকতে পারিনি। তুমি আমাকে এত কেন ভালোবেসেছিলে? তুমি ঠিকই বলেছ, আমার দামি গাড়ি, দামি ফ্ল্যাট, দামি দামি সব কিছু আছে, কিন্তু এই সব কিছুতে না ইশতিয়াকের অনুমতি থাকলেও এর কোনো কিছুতে আমার অনুভূতি নেই। আমার অনুভূতির পুরোটা জুড়ে আজীবন তুমি ছিলে। হয়তো তুমি আমার ভাগ্যে ছিলে না, इश्क का ये सितम